আমার নাম রিয়া। বিয়ে হয়েছে মাত্র ২ বছর। আমার স্বামী অর্জুন একটা বড় কোম্পানিতে চাকরি করে, প্রায়ই অফিসের কাজে বাইরে থাকে। তার বাবা মা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথেই থাকেন এই বড় বাড়িতে। শ্বশুরের নাম রাজেন্দ্র, একজন অবসরপ্রাপ্ত ব্যবসায়ী। দেখতে এখনও যথেষ্ট স্বাস্থ্যবান আর আকর্ষণীয়। শাশুড়ি সুলেখা, গৃহিণী, কিন্তু তার চোখে সবসময় একটা অদ্ভুত ছায়া লেগে থাকে। বাড়িটা পুরনো, কলকাতার উপকণ্ঠে, চারপাশে বড় বড় গাছপালা। রাত হলে একটা রহস্যময় ভাব আসে। আমার শাশুড়ি ও শ্বশুরের মধ্যকার সম্পর্কের বিষয়টি আমাকে বরাবরই কৌতূহলী করে তুলত। প্রতি রাতে যখন আমি ঘুমাতে যেতাম, তখন তাদের ঘর থেকে শুধু একটাই কথা শুনতে পেতাম, আর একটু ধৈর্য ধরো, আর মাত্র কিছুক্ষণ। কিন্তু শাশুড়ির কণ্ঠ বলতো, আমি আর সহ্য করতে পারছি না। এই কথা শোনার পর আমার মনে অদ্ভুত চিন্তা কাজ করত। কি এমন ঘটছে যে শাশুড়ি আর সহ্য করতে পারছেন না? এক রাতে কৌতূহল সামলাতে না পেরে আমি লুকিয়ে তাদের ঘরের দিকে উঁকি দিলাম। কিন্তু যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম। ঘরের আলোটা ম্লান, শ্বশুর শাশুড়ির কাছে ঝুঁকে আছেন, তার হাতটা শাশুড়ির কাঁধে, আর শাশুড়ি চোখ বন্ধ করে কিছু একটা সহ্য করছেন। কিন্তু পরক্ষণেই শ্বশুরের মুখে একটা দুষ্টু হাসি, যেন কোনো খেলা চলছে। আমি তাড়াতাড়ি সরে এলাম, কিন্তু মনটা অশান্ত হয়ে উঠল। পরের দিন সকালে শাশুড়িকে দেখে মনে হলো কিছুই হয়নি। তিনি হাসি মুখে চা বানাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, মা, রাতে ঠিকঠাক ঘুম হয়েছে তো? তিনি হেসে বললেন, হ্যাঁ রে, কেন? কিন্তু তার চোখে একটা লুকানো কথা আছে যেন। দিনগুলো কাটতে লাগলো, কিন্তু আমার কৌতূহল বাড়তে থাকলো। অর্জুন প্রায়ই বাইরে, তাই বাড়িতে আমি আর শ্বশুর শাশুড়ি। শ্বশুর আমার সাথে খুব স্বাভাবিক আচরণ করেন, কিন্তু কখনো কখনো তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করি, যেন আমাকে পরখ করছেন। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছি, শ্বশুর এসে বললেন, বৌমা, তোমার হাতের চা খুব ভালো লাগে, 1 কাপ বানিয়ে দাও তো। আমি হেসে বানিয়ে দিলাম, কিন্তু চা খেতে খেতে তিনি বললেন, জীবনটা অনেক রহস্যে ভরা না? কিছু জিনিস সহ্য করতে হয়, কিছু উপভোগ করতে হয়। তার কথায় একটা ইঙ্গিত আছে যেন। আমি হাসলাম, কিন্তু মনে প্রশ্ন জাগল। সন্ধেয় শাশুড়ি আমাকে ডেকে বললেন, রিয়া, আজ রাতে একটু সাবধানে থেকো, বাড়িতে কিছু অদ্ভুত শব্দ হয় মাঝে মাঝে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের শব্দ মা? তিনি হেসে বললেন, আরে পুরনো বাড়ি তো, কি আর হবে, তবে ধৈর্য ধরে শুনলে মজা পাবে। তার কথায় মজা? কি মজা? রাত হলো, আবার সেই শব্দ। এবার আমি আরও কাছে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম শ্বশুর শাশুড়ির কানে কিছু ফিসফিস করছেন, আর শাশুড়ি হাসছেন, কিন্তু হাসিতে একটা যন্ত্রণা মিশে আছে যেন। আর একটু সহ্য করো, শ্বশুর বলছেন। আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি, যেন কোনো দুষ্টু খেলা চলছে, কিন্তু কি? পরের কয়েকদিন আমি লক্ষ্য করলাম শ্বশুর আমার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। একদিন বাগানে গিয়ে দেখি তিনি একটা পুরনো বাক্স খুলে কিছু দেখছেন। আমি জিজ্ঞাসা করলাম, বাবা, কি দেখছেন? তিনি তাড়াতাড়ি বন্ধ করে বললেন, কিছু না বৌমা, পুরনো স্মৃতি। কখনো কখনো স্মৃতি দুষ্টু হয়ে ওঠে। তার চোখে সেই দুষ্টু হাসি। আমার মনে প্রশ্ন বাড়ল। রাতে আবার সেই কথা। এবার আমি সাহস করে দরজায় কান পাতলাম। শাশুড়ি বলছেন, আজ আর না, আমি ক্লান্ত। শ্বশুর বলছেন, আর একটু, দেখবে কত মজা। মজা? কি মজা? আমার শরীর গরম হয়ে উঠল, মনে অদ্ভুত চিন্তা। একদিন অর্জুন ফিরল না, বলল 2 দিন লেট হবে। রাতে আমি একা ঘরে শুয়ে আছি, হঠাৎ দরজায় টোকা। শ্বশুর দাঁড়িয়ে, বৌমা, ঘুম হয়নি, চা খাবে? আমি অবাক, রাত 12টা। কিন্তু গেলাম। রান্নাঘরে চা বানাতে বানাতে তিনি বললেন, জীবনে কিছু রহস্য থাকে যা আস্তে আস্তে খোলে। তুমি কি কখনো সেই রহস্য অনুভব করেছ? আমি হাসলাম, না বাবা। কিন্তু তার চোখে ইঙ্গিত, যেন আমাকে টানছেন। সেই রাতে তাদের ঘর থেকে শব্দ আরও জোরালো। আমি উঠে গেলাম, উকি দিলাম। এবার দেখলাম শ্বশুরের হাত শাশুড়ির শরীরে একটা অদ্ভুতভাবে। শাশুড়ি চোখ বন্ধ, আর সহ্য হচ্ছে না। আমি সরে এলাম, কিন্তু মনে একটা দুষ্টু কৌতূহল জাগল। কি এমন রহস্য?
দিনগুলো কাটছে, কিন্তু আমার মন অশান্ত। শ্বশুরের সেই দৃষ্টি আমাকে তাড়া করছে। একদিন সকালে শাশুড়ি আমাকে বললেন, রিয়া, তোমার শ্বশুরের কিছু অভ্যাস আছে যা বুঝতে সময় লাগে, ধৈর্য ধরো। আমি জিজ্ঞাসা করলাম, কি অভ্যাস মা? তিনি হেসে এড়িয়ে গেলেন। দুপুরে শ্বশুর আমাকে ডেকে বললেন, বৌমা, আজ বাগানে আসো তো, একটা গল্প বলবো। আমি গেলাম। বাগানের বেঞ্চে বসে তিনি বলতে শুরু করলেন, একসময় আমার জীবনে একটা রহস্য ছিল। একটা মেয়ে যে আমাকে দুষ্টু করে তুলেছিল, কিন্তু সেই রহস্য আজও লুকিয়ে আছে। তার কথায় ইঙ্গিত যেন আমার দিকেই। আমি অস্বস্তি বোধ করলাম, কিন্তু কৌতূহল বাড়ল। রাত হল, অর্জুন এখনো নেই। আমি ঘুমাতে যাই, কিন্তু তাদের ঘর থেকে শব্দ। এবার আরও অদ্ভুত। শাশুড়ি বলছেন, আজ না, রিয়া বাড়িতে। শ্বশুর বলছেন, সেই কিছু বুঝবে না, আর একটু মজা করি। মজা? আমার নাম? আমি কান পাতলাম। শ্বশুর বলছেন, রিয়া দেখতে কত সুন্দর না? তার চোখে সেই দুষ্টু ভাব। শাশুড়ি হাসছেন, চুপ করো, সে শুনলে কি হবে? আমি হতবাক। তারা আমার কথা বলছেন। আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি, যেন তারা আমাকে নিয়ে কোনো খেলা খেলছেন। পরের দিন আমি শ্বশুরকে এড়িয়ে চললাম, কিন্তু তিনি আমার কাছে এসে বললেন, বৌমা, কাল রাতে ঘুম হয়েছে? তার চোখে দুষ্টু হাসি। আমি লজ্জা পেলাম, কিন্তু বললাম, হ্যাঁ বাবা। তিনি বললেন, রাতের রহস্য বড় মজার না, কখনো চেষ্টা করে দেখো। আমি চলে এলাম, কিন্তু মনে প্রশ্ন। শাশুড়ি আমাকে দেখে বললেন, রিয়া, তোমার শ্বশুর তোমাকে খুব পছন্দ করেন, তার সাথে একটু সময় কাটাও। তার কথা ইঙ্গিত। সন্ধ্যায় শ্বশুর আমাকে বললেন, আজ রাতে একটা গেম খেলব শাশুড়ির সাথে, তুমি দেখতে পারো। আমি অবাক, কি গেম বাবা? তিনি হেসে বললেন, দুষ্টু গেম, যাতে ধৈর্যের পরীক্ষা। রাতে আমি লুকিয়ে দেখলাম, শ্বশুর শাশুড়ির কাছে, তার হাত অদ্ভুতভাবে চলছে। শাশুড়ি বলছেন, আর না, সহ্য হচ্ছে না, কিন্তু তার মুখে হাসি, যেন একটা খেলা, যাতে যন্ত্রণা আর মজা মিশে। আমি সরে এলাম, কিন্তু আমার মনে একটা ইচ্ছে জাগল। পরের দিন শ্বশুর আমাকে একা পেয়ে বললেন, বৌমা, তুমি কি কখনো সেই অনুভূতি চাও যা শাশুড়ি সহ্য করে? আমি লজ্জায় লাল হয়ে গেলাম, কিন্তু কৌতূহল সামলাতে পারলাম না। কি অনুভূতি বাবা? তিনি হেসে বললেন, আস্তে আস্তে বুঝবে। দিনগুলোতে রহস্য বাড়ল। একদিন পুরনো বাক্সটা খুলে দেখলাম, তাতে কিছু ছবি। অদ্ভুত, একটা মেয়ের, যে আমার মতো দেখতে। শ্বশুর এসে দেখে বললেন, এটা আমার পুরনো রহস্য, তুমি তার মতো। আমার হৃদয় ধুরু ধুরু করল। রাতে আবার শব্দ। এবার আমি দরজা খুলে দেখলাম। শ্বশুর আমার দিকে তাকিয়ে হাসলেন, যেন জানতেন আমি আসব। শাশুড়ি চোখ বন্ধ। আরেকটু, তিনি বলছেন। আমি পালিয়ে এলাম, কিন্তু মনে একটা দুষ্টু আকর্ষণ। এখন আমার মন পুরোপুরি জড়িয়ে গেছে এই রহস্যে। শ্বশুরের দৃষ্টি আমাকে টানছে, যেন কোনো চুম্বক। একদিন সকালে শাশুড়ি বাজারে গেলেন। শ্বশুর আমাকে বললেন, বৌমা, আজ একটা গল্প শোনাবো, বসো। আমি বসলাম। তিনি বললেন, আমার যৌবনে একটা মেয়ে ছিল যে আমাকে দুষ্টু করে তুলেছিল। আমরা রাতে খেলা খেলতাম যাতে ধৈর্য ভাঙে, কিন্তু সেই খেলায় মজা অসীম। তার কথায় ইঙ্গিত, আমার শরীরে অদ্ভুত অনুভূতি। কি খেলা বাবা? আমি জিজ্ঞাসা করলাম। তিনি হেসে বললেন, যা শাশুড়ির সাথে খেলি, তুমি চাইলে শিখতে পারো। আমি অস্বস্তি বোধ করলাম, কিন্তু কৌতূহল জিতল। রাতে অর্জুনের ফোন এলো, সে আরও 2 দিন লেট। আমি একা, তাদের ঘর থেকে শব্দ। আমি গেলাম, এবার লুকিয়ে না, দাঁড়ালাম। শ্বশুর দেখে বললেন, আয় বৌমা, দেখ। শাশুড়ি হাসলেন। আমি ভয়ে ভয়ে গেলাম। শ্বশুর বললেন, এটা একটা গেম, যাতে শরীরের সীমা পরখ হয়। তার হাত শাশুড়ির উপর অদ্ভুতভাবে। শাশুড়ি বলছেন, আর সহ্য না, কিন্তু তার চোখে মজা। আমি দেখছি, আমার শরীর গরম। পরের দিন শ্বশুর আমাকে একা পেয়ে বললেন, কাল কেমন লাগলো? আমি লজ্জায় বললাম, বুঝিনি বাবা। তিনি হেসে বললেন, আজ রাতে তুমি জয়েন করো। আমার হৃদয় লাফালো। শাশুড়ি বললেন, হ্যাঁ রে, মজা হবে। রাত হলো, আমি তাদের ঘরে গেলাম। শ্বশুর বললেন, বসো। তারপর শুরু হলো গেম। তিনি আমার কাঁধে হাত রাখলেন, ধৈর্য ধরো।
আমার শরীরে বিদ্যুৎ। শাশুড়ি হাসছেন, আর একটু, তিনি বলছেন, আমি সহ্য করতে চাইছি, কিন্তু অদ্ভুত মজা। দিনগুলোতে এটা রুটিন হয়ে গেল। শ্বশুরের স্পর্শে একটা দুষ্টু রহস্য। একদিন তিনি বললেন, বৌমা, তোমার সাথে এটা আরও মজার। আমি লজ্জা পাই, কিন্তু থামাই না। শাশুড়ি বলেন, সাবধান, অর্জুন জানলে কি হবে? কিন্তু তারা চালিয়ে যান। রাতে গেম আরও গভীর। আমি অনুভব করি যেন একটা খারাপ সম্পর্ক গড়ে উঠছে, কিন্তু ইঙ্গিতে। রহস্য আরও জটিল। শ্বশুরের পুরনো ছবির মেয়েটা আমার মতো। একদিন জিজ্ঞাসা করলাম, বাবা, সেই মেয়েকে? তিনি বললেন, আমার প্রথম প্রেম, কিন্তু খারাপ শেষ হয়েছে। তুমি তার মতো, তাই তোমাকে টানে। আমার মনে ভয়, কিন্তু গেম চলছে। রাতে আরও দুষ্টু। আমি সহ্য করি, কিন্তু মজা পাই। শাশুড়ি বলেন, এটা আমাদের রহস্য, কাউকে বলো না। অর্জুন ফিরবে শুনে আমি থামতে চাই, কিন্তু শ্বশুর বলেন, আর এক রাত। সেই রাতে গেম চরমে। আমি অনুভব করি যেন খারাপ সম্পর্ক পুরোপুরি গড়ে উঠেছে ইঙ্গিতে। অর্জুন ফিরল, কিন্তু রহস্য থামেনি। শ্বশুরের দৃষ্টি এখনও। একদিন তিনি বললেন, এটা আমাদের খারাপ সম্পর্ক, কিন্তু মজার। আমি জড়িয়ে পড়েছি। শাশুড়ি হাসেন, গল্প শেষ, কিন্তু রহস্য চলবে। আমি এখন তার অংশ। আজকের গল্পটা এই পর্যন্ত। কি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে? সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।